ভাই হ্যাঁ আপনি বেগুন এত বড় কে আমার অনেক কষ্ট হইতাছে। এ ভাই এটা ওই যে মোটা বেগুন তো যেটার বিসি বেশি এই বেগুন। ও আচ্ছা দেন। আচ্ছা আমি কি গরু নাহি তোমরা আমাকে এভাবে টেনে নিয়ে এসেছ? তুমি গরু না গরু সে বড় কিছু এই ছোট হ্যাঁ আপা সারি নিয়ে আয় গুড়া নিয়ে আয় গুলা ওই গরুরে খাইতে দি আমি যাইতেছি, এখনই নিয়ে আসতেছি 5 মিনিট। আচ্ছা তোমরা আমাকে এরকম করতেছো কেন বুঝলাম না। এরকম কেন করতাছি তুমি বুঝো না? না তুমি কি কইছো যে আমরা প্রমাণ দিবার পারি না একের পর এক বিয়া করছো? দোষ কি আমগর না তোমার? তোমার পোলাপান হয় না সে কথা তো একবার স্বীকার করবা না। কেটা কইছে? পাশের বাড়ি পারবে আইসা আমগর একটু কি না কি করছে একটু আদর করছে তাই দেখা তোমার মাথায় আগুন ধরে গেছে। এই নিয়ে তুমি আমার সাথে ঝামেলা করতেছো। আচ্ছা তুমি যে কথাটা কইতেছো আমার পোলাপান হয় না, আমার কি তোমাদের মতন খোলা আছে যে আমার পোলা নেবো? আর আরে কারে কি বুঝাই? আর একটা কথা তোমার পোলাপান কিসের জন্য মানে আমগর হয় না তুমি যে আমগর দুষ্টা দাও হইব কিভাবে? পোলাপান হওয়ার যে কার্যকলাপ গুলো করা লাগে তুমি তো হিটাই করবার পারো না। আচ্ছা তাই আমাকে এরকম ভাবে বান্ধে তুলি কাম হইব? হ বাইন্দা তুলি কাম হইব তোমার বাইন্দা তুমি আর পারবেশকে খবর দিব পারবেশ আমগর আদর করবো তুমি চাইছে দেখবা। আপা এই পুরো পানি আমি একটা কথা মনে পড়লো। কি কথা? আমাদের টয়লেট আছে না ওদের ভিতরে পুরো পানি দিয়ে মুছাও তারপর দিব। একদম ঠিক কইছস কারণ এ চারিরও যোগ্য না টয়লেটের যোগ্য ওনে খামো আয় এই যাই যখন আপনি ওই জায়গায় নিয়ে গেলি তোমার মনে শান্তি পেতা। আর একটা কথা কই দেখো এই যে একজনের বইয়ের সামনে নাকি একজনের স্বামীর সামনে একজনের এসে যদি বইয়ের কিছু করে এটা কি কেউ সহ্য করবে? আরে তাই আমি পারবো। এটাই তো কথা তুমি তো মেসের বাড়িতে আগুনই ধরাবার পারো না কেউ যদি এসে একটু আগুন ধরাই দেয় তাহলে তোমার সমস্যাটা কি? আপা এটা কথা কই আচ্ছা কি কবি ক রাগ করো কি? আরে না ক তুমি যে কইলে যে পারবেছি নাকি আমরে আদর করবো ওরে বান্ধে ফিরে আদরটা আমার হাতে করলে ভালো তুমি। আচ্ছা দেখ আমগর বয়স হয়ে গেছে গা আমগর আদর একটু পরে করলে চলবো তুই পোলাপান মানুষ ভরপুর যৌবন তোরে আদরটা বেশি দিবনি আমি পারবেছি কমনি যে প্রথম আদরটা যেন তোরেই দেয়। কথাটা শুনে ভালো লাগতেছে। আর এই গরুটারে কি করবি টয়লেটে নিয়ে আটকে রাখ ওই টয়লেটের ভিতরে নিয়ে যাও নিয়ে এক ছিটকে নেমে দিবে ও থাক। ওর শাস্তি এটাই। আরে শালিরা কত হারামি রে, আমার টয়লেটে দিয়ে বন্ধ করে রাখবো আর পারবে খেলাইবো। তোরে রাখা লাভ কি রে? আজকে যে ঈদ দেখতেছিস না একদম সচ্চে ফেলামু হারামজাদা। তোর তো কেউ পছন্দ করে না, আমার বাবা পছন্দ করে না। আরে মানুষের ছোট ছোট পোলাপান বিয়ে দেয়, এই ছোট পোলাপান গুলা যেটি ল্যাংড়ায় বেড়াইছে এর পোলাপান আমার ইয়ে কয় কাকা জেড আমার শরম করে না। তোর আজকে শেষুন তোর মর্ম খালি 3 ভাবে বুঝছিল। আরে ভাবি কইতে কইতে দেখি ভাবি ওটা রাখছেন কি ওটা দেন আমি এটা শেষছে এটা একদম শ্বাস করে লাই। ওইটা শেষ আমরা বুঝতে লিগে মানুষ তো আছে। মানুষ আছে মানে কই কারো তো দেখতেছি না। এরকম একটা মানুষ থাকতে বলে কারো দেখতেছি না। আচ্ছা আপনারা দেখে লাভ কি? এই যে আপনারা 3টে যাও এই যে আমার কাছে আইছিলেন এই যে আমি যে প্রথম ডোজ তৃতীয় ডোজ চতুর্থ ডোজ চতুর্থ না মানে প্রথম দ্বিতীয় তৃতীয় এই 3টে মারার সময় ওই যে আপনাকে বয়স্ক স্বামীটা এ তো ইয়ে বাধা দিল। এটা কি করছি জানো? কি করছেন? আমার বাসায় যে টয়লেট আছে না হ্যাঁ। ওই টয়লেটে ঢুকাইয়া ছিটকে নেমে রেখে আনছে। খুব ভালো করছেন। আমি এদিনকে 7 দিন ধরে পায়খানা করি না, ওই টয়লেটে পায়খানা করছি যে আবার গন্ধ ও বুঝতাছে যে টয়লেটের গন্ধ কারে কয়। খুব ভালো খুব ভালো। শালা সাপ ফেলালেন কি আবার? আর চুপ করেন আইসি একটু রোমান্টিক কথা কেবল কি গোল শুরু করে আচ্ছা দিচ্ছে। কোন কই কি ওই যে জিনিসটা শেষ হয়ে চাইছিল না ওই জিনিসটার দাম আগে শেষ চাইছে না ভালো লাগছে। কি আপনি শেষবেন? তাহলে ইট নেন এই দুই মাসে কি দেশেস নতুন দিকে আমার একটা জমি আছে এই জমিটা দিয়ে ও ওই যে ওদিনকে যে 3 ইঞ্চি জায়গাটা মানে একবার ধরেও দেখার নাই। আপনি তো কইতেছেন যে অনেক বেগুন চাষ করবেন, ওরা ওই যে আরেক ভাবি এগুলো আমি ওই যে শশা চাষ করুন, ওরা আরেক ভাবি কইতেছে আমি ওই যে সাদা সাদা মূলেগুলো চাষ করুন। আমি তো রাজি হয়েছিলাম। তাহলে হেরা দুজন কই হেরা কি ওই যে বেগুন মূলে চাষ করবো না? না ওই যে আমার জামাই আছে না হ্যাঁ। জামাই নিয়ে গেছে হেরা তোমার কাছে আমি এসেছি। তো আপনি এই জায়গার মধ্যে কি করাবেন? আমি এই জায়গায় বেগুন ক্ষেত চাষ করাবো। বেগুন খেত? হ্যাঁ। তা কালা এই বেগুন জায়গায় শুরু করি আসো। এই জায়গায় হ্যাঁ। না ভাবি আমি এত বেইমান না। ওই যে এই দুই ভাবি হ্যাঁ ওই যারা ওই যে মূলে চাষ করতে চাইছিল তার মধ্যে ওই যে আর জানি কি শশা ওগুলো ছাড়া আমি কাজ করব না। 3 জন করে একসাথে ক্ষেত চাষ করে দেবো আর কি। আমি ভাবছিলাম যে আমার ক্ষেত্রে আগে চাষ করবে তার আচ্ছা নাও চলে কি করে 3 জনকার ক্ষেত আজকে এমন ভাবে চাষ করুন না। মজা পাইলাম না এসে। তোরে শেষতে চাইছিলাম আর শেষুন না বুঝছস।
জায়গা মতো আজকে তুই চাষ করবি ও স্যার এসে চলেন আমার দিকে না ডেব ডেবে তাকাই দিছি আও দেখো এই থাকবা এই দিকে আর বাইরে যেতে পারবে না একবার ঠিক করছো শুন তোর আমি কই এই বুইটা খাটাসটা রে আর বের করবো না যে তুই পোলাপান আমগো পেটে না আইবো সেটা পার বেশ হোক আর তারা যে কোনো পোলাপান হোক পোলাপান আগে পেটে আইবো তারপরে বুইটা রে টয়লেট থেকে বের করবো মনে থাকবো ঠিক কথা কইছ আর আমার হুকুম ছাড়া যদি বুইটা বের করস তাহলে তো গরো খবর আছে না কখনো বাই করব বুঝলো আমি আইসে দিছি আচ্ছা আচ্ছা বু দেখো ওই জিনিসটা না ডেব ডেবে কি তাকাই দিছে আমার দিকে তোর দিকে থাকে আছে এনে বেগুন চাষ করুন কত উঁচু লম্বা আছে ওর এখানে লম্বা লম্বা মূলা আর আপনার এই জায়গায় এত ছোট মোটা আছে একটু মোটা সাইজের শশা হ্যাঁ ভালো এখন কোন যে কেডা আগে চাষ করুন জমি ও আগে চাইছে ওরে ও আগে চাইছে না ওরে সুটটা বেশি করে দিয়ে আর আমগো যদি বেশি চাহিদা হয়ে যায় তাহলে আশেপাশে যদি কাউরে পাই এটা নিয়ে আমনি কি কয় আর সমস্যা নাই আমি একা একটু জনকার ক্ষেত চাষ করব আচ্ছা তাহলে আসেন আগে বেগুন দিয়ে শুরু করি হ্যাঁ আচ্ছা যা এই নারকেল গাছের এই জায়গায় আসেন এই জায়গায় দাঁড়ান। দাঁড়া একটু করে এই শুনেন হ্যাঁ। খালি বেগুন চাষ করলে হইব না বেগুন জানি পেটে একটা যায় আবার জিগায় দেখেন বেগুন পেটে ভিতরে দিয়ে দিমু না যে বাচ্চা মানে বাচ্চা বাচ্চা আমার আবার দেওয়া না আমি দিলাম কিন্তু এই হলো বেগুন এই ভাই হ্যাঁ আপনি বেগুন এত বড় কে আমার অনেক কষ্ট হইতাছে এ ভাই এটা ওই যে মোটা বেগুন তো যেটার বিসি বেশি এই বেগুন আচ্ছা দেন আমি এখন কোন ঠিকঠাক মতো কি বেগুন চাষ করতে পারছি আপনি নেই কথা গোড়া পাখি কইছে জানেন যে বেগুনটা যিনি পেটের ভিতরে ঢুকে যায় যাতে বাচ্চা একটা হয় বাচ্চা কি হবে পুরো আমার বেগুনটা আমার ভিতরে ঢুকাই দিছেন যাক, আমি 6 একারে সাকসেস কেন আপনি ওই জায়গায় যা দাঁড়ান তারপর এখন ওই যে শশা চাষ আর হইতাছে আপনার ওই যে মূলা চাষ করুন যান আপনি যান কি জিনিস হয়ে গেলাম 6 একরে সাত কি হলো 6 একরে সাত